বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আচ্ছা, আজকে এই যে ঈদুল আজহা গেল, তাই না? ঈদুল আজহা, এরই মধ্যে ঈদুল আজহার যে 10 দিনকার রোজা, এটা কিন্তু ফরজ ছিল। কার সময় জানা আছে? এটা এক সময় ফরজ ছিল। আচ্ছা, কোরআনে আয়াত আমরা পড়ি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। আচ্ছা বলুন তো, পূর্বপুরুষ বলতে কি আমার বাপের বাপ? হ্যাঁ, ধন্যবাদ। ইব্রাহিম, আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ৩৫০০ বছর আপনার হলকার আয়ামে বেজুর এই রোজা রাখা ফরজ ছিল। জোরে করে আল্লাহু আকবার। রোজা কিন্তু আপনার আমাদের নবীর সময় খেলে লয়, আদম আলাইহিস সালাম থেকে। জোরে করে আল্লাহু আকবার। এটা কথা বলি, তাহলে না বললে হবে না তো। আদম আলাইহিস সালাম কেমন, আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আয়ামে বেজর মাসের 3টা রোজা, 13-14-15, 13-14। আমি কিন্তু আমলের কথা বলতেছি না, খারাপ বলতেছি। হ্যাঁ, 13-14-15 এইগুলান রোজা ৩৫০০ বছর আদম থেকে ইব্রাহিম পর্যন্ত এইটা পড়া হলকার ফরজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত জিলহজ মাসের এই 10টা রোজা রাখা ফরজ ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এইটা ছিল হলকার 1350 বছর। আর মুসা আলাইহিস সালাম থেকে ঈসা হয়ে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি হওয়ার 13 বছর আগ পর্যন্ত এই হলো কার আশুরার রোজা রাখা ফরজ ছিল। বলুন আল্লাহু আকবার। এই জন্য যদি এখনো মানসুখ হয়ে গেছে, এখন মনে করে নফল, এই নফল যদি রোজাও কেউ একটা করে, আল্লাহ 1 বছরের তার তামাম গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। জোরে করে আল্লাহু আকবার। কি কথা বুঝা গেছে?